সামনে যেমন বলেছে এই জগন্নাথের একটু মূর্তি একটু এঁকে দিলে ভালো হয়, তো এই সাইডগুলো আরও কিছু লিখার আছে, তো আমি গাইজ দেখাবো পরে। মোটামুটি জগন্নাথ দেবের মূর্তি একটু মার্জিন করে নিয়েছি, এই যে লেখা শুরু হয়েছে এই পর্যন্ত, এগুলো সমস্ত তথ্য আছে। তো গাইস এই লিখতে শুরু করেছি, তো ভিডিওটা অনেকটাই লং হয়েছে, তা তোমরা যেন দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তা কেমন হয়েছে রথ কমেন্টে জানাবে, রং কেমন হয়েছে, লেখা কেমন হয়েছে, এবং জগন্নাথের ছবি সদ্য একটা আছে সামনে করতে হবে, তো ছবিটাও আমি দেখাবো। এরপরে এই লেখাটা হয়ে যাওয়ার পর আমি ওই ছবিটা ধরবো, তো এক কোট কালো মেরে রেখে দিয়েছি, তো এরপরের ভিডিওটাই দেখাচ্ছি। তো এটা মোটামুটি আর লেখাটা শেষের দিকে হয়ে এসেছে, তো এখানেই লেখা শেষ। তো এরপর চলে যাব আমরা অন্য কাজে, তো এরপর জগন্নাথের মূর্তি হবে। তো গাইস চলে এসেছি এই জগন্নাথের মূর্তি, তো মূর্তিটা লাস্টে করার পর খুবই সুন্দর হয়েছে, তো পরিষ্কার মনে হচ্ছে যেন যে কোনো একটা স্টিকার হয়তো কিনে ছিটানো রয়েছে। তো এই যে মোটামুটি আমি জগন্নাথের মূর্তি ফিনিশিংয়ের দিকে নিয়ে চলে এসেছি, তো অনেকটাই হয়ে গেছে, তখন ওই ভিডিওটা নেওয়ার পরে এই যে লালটা করে নিয়েছি, তো এখন এই লাস্টের দিকে করে নেওয়ার পর আরও অনেক কাজ আছে, তা সাদা দিয়ে কাজ আছে, তো এখানে আর খানিকটা কাজ রয়েছে, তো এবার আর শেষের দিকেই প্রায় হয়ে এসেছে, আর এই ফিনিশিংটা দিলেই তাহলে জগন্নাথের মূর্তি আমার কমপ্লিট হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কাজটা আমি শেষ করতে পেরেছি, তো কাজটা অল্প টাইমের মধ্যেই করেছি, তো এই ধরনেরই করতে হবে বললো, তাই এই ধরনেরই আমি করেছি। বন্ধুরা তো মোটামুটি এখানে এই যে ছবি কমপ্লিট করে ফেলেছি, তো দেখতেই পাচ্ছ তোমরা।